সকাল সকাল চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। এখন হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো যারা নতুন পাখি পুষছেন তাদের পাখি ঠান্ডা লেগে মারা যাচ্ছে অনেকের। তো আমাকে দু একজন ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছিল যে আমাদের পাখি এখন ঠান্ডা লেগেছে, তো আমরা কি করব। তো আজকে ভিডিওটা পুরোপুরি ওইটার উপরে যে এখন তো গরমকাল চলে এসছে প্রায়, কিন্তু তবুও সকালে গরম দিচ্ছে, রাত্রে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এটার ফলে অনেক পাখির ঠান্ডা লেগে যাচ্ছে, মানে নাক দিয়ে জল আসছে, মানে সেরকম ঠান্ডাও লাগছে না, আবার ঠান্ডা লাগছে। তো এই অবস্থায় আপনারা কি করতে পারেন? তো আজকের ভিডিওটা ওইটার উপরেই। নমস্কার, ভিলেজ বার্ডস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করছি। আমার পাখিগুলোর কিন্তু ঠান্ডা লাগেনি, তার কারণ আমি ত্রিপল দিয়ে এদের খাঁচাটা রাত্রিবেলা ঢেকে রাখি। তো যারা ঢেকে রাখে না তাদের হচ্ছে রাত্রির যে ঠান্ডা হাওয়াটা বাতাসটা চলে, সেটা পাখির লাগলে পরে পাখির হালকা একটু ঠান্ডার দোষ হয়। তো এটার থেকে যদি আপনার লেগে গেছে পাখির, তাহলে আপনি কি করবেন, আর যদি লাগেনি তাও আপনি কি করতে পারেন সেটা আমি বলবো। তো আজকে কি কি মেডিসিন দিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে মেডিসিনগুলো দিতে পারেন আপনারা। আর আমি তো 2 বছর ধরে টানা এই মেডিসিনগুলো দিচ্ছি, তো আমি ফল পেয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি মেডিসিনগুলো। তো এরকম যদি আপনার পাখির ঠান্ডা লাগে হালকা পাতলা, মানে ওয়েদার চেঞ্জের সময়, ঠিক আছে, আর ঠান্ডা যদি নাও লাগে ওয়েদার চেঞ্জের সময়, আপনি এটা খাওয়াতে পারেন। এটা খাওয়ালে আগের থেকে সেফটি, যে আপনার পাখির কিছু হবে না। তো আপনাদেরকে মেডিসিনগুলো দেখিয়ে দিই কীরকমভাবে কতটা রেশিওতে দিতে হবে। তো চলুন। আগের দিন রাতে বিকেল থেকে জল উঠিয়ে রাখতে হবে, আর হচ্ছে সকালবেলা 100 ml জল নিয়ে নেবেন এরকম একটা পাত্রে। তারপর হচ্ছে লিপ 52 দিতে হবে এদের। এখন এদের এখনও পুরো ঠান্ডা লাগেনি, তো লিপ 52 দিলে কাজ হয়ে যাবে। তো লিপ 52 দিতে হবে 0.5 ml, ঠিক আছে, 100 ml জলে 0.5 ml এরকম আপনি 3 দিন দেবেন, তো ঠিক হয়ে যাবে। তো এটা দিয়ে দেখাচ্ছি কীভাবে দিতে হবে। সিরিঞ্জে তুলে নিয়েছি, তো এখানে 0.5 ml দিয়ে নিয়ে আগে, এখানে 0.5 ml দিয়ে দিলাম, এখানেও সেম 0.5 ml দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তা হালকা একটু দেখবে লালচে কালার চলে এসছে, ঠিক আছে, হালকা একটু লালচে কালার চলে এসছে। তো আমি 2 জায়গায় দিচ্ছি, তার কারণ হচ্ছে নতুন পাখি এনেছি বাড়িতে, তো এটা প্রোভাইড করে দিই। কালকে থেকে জল দেওয়া হয়নি, তো এরা দিতেই সঙ্গে সঙ্গে খাবে। ককটেল কিন্তু অনেকটাই জল খায়। ঠিক আছে, এরা জল খেয়ে নিক, আর অন্য যে পেয়ারটা এনেছি সেটা কেউ জল দিয়ে আসে। মেডিসিন জলটা নিয়ে চলে এসেছি ওই পাখির খাঁচাটায়। পাখিগুলো কালারগুলো দেখে নিন, ঠিক আছে। এই পাখিটা আমার বন্ধুর পাখি ছিল, তো ও কাজে চলে যাচ্ছে বলে আমাকে দিয়ে গেছে। তো এটা আমি তো রাখতে পারবো না, তো এটা সেল করে দেবো, যদি কারোর লাগে বলে দেবেন। তো ওর কাছে ছিল বলে এদের হালকা একটু ঠান্ডা লেগেছে, এদের পুপে কোনো প্রবলেম হচ্ছে না, এদের একটা বাচ্চাও রয়েছে। তো এদের হালকা ঠান্ডা লেগেছে, তার জন্য লিপ 52 দিচ্ছি। আর এই লিপ 52টা আপনারা মতলব বেবি থাকলে পরেও দিতে পারবেন, ঠিক আছে। আর এর সঙ্গে একটা এক্সট্রা মেলও আছে এদের, ফুল হোয়াইটে রেড আইজের। তো এটাকে ভাবছি আমি রেখে দেবো আমার যে ইয়েলো কালারের রেড আইয়ের যে বাচ্চাটা আছে তার জন্য একটা মেল লাগতো, তো এটাকেই রেখে দেবো ভাবছি। তো জলটা প্রোভাইড করে দিই, এক হাতে দেওয়া যাবে না, দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, পাখিগুলোকে জল দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে। তো এগুলো আমার অতটা পোষা পাখি না, তাই ক্যামেরা দেখে অনেকটাই ভয় পাচ্ছে। আর এতটা ছোট কেজে থাকে, তো তো সামনে কেউ দাঁড়িয়ে থাকলে এমনি পাখি ভয় পায়। তো এই দেখুন কন্ডিশনটা হচ্ছে, ফোকাস নিয়ে নে, দেখুন হালকা হালকা একটু পুপ পুপ এসছে, হালকা এসছে,
ওই দেখুন হালকা এসছে। তো তার আগে আমি লিপ 52 খাইয়ে দিচ্ছি, এরা আরামসে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের খুব বেশি প্রবলেম হচ্ছে, মতলব পাখি খেতে পাচ্ছে না, তো তারা হ্যান্ড ফিডিং করাতে হবে তাদেরকে। আর হ্যান্ড ফিডিং করানোর সময় আপনারা যেটা মেডিসিনটা দেবেন সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে, আর বাড়িতে আমার ওষুধ আছে সেটা তো আমি দেখিয়ে দেবো লাস্টে। তো আপনাদেরকে এর ভিতরে যে বাচ্চাটা আছে সেটাও দেখিয়ে দিই। আর এই যে পেয়ারটা, এই দুটো এটাকে সেল করে দেবো, তার কারণ এটা আমার না। আর আমার যে পাখিদের সাইডে রাখার জায়গাও নেই, তার কারণ যারা আছে তাদেরকে নিয়ে অসুবিধা হচ্ছে হালকা, কেননা ককটেলগুলোকে ওরা মারছে হালকা পাতলা। তো দেখে চেষ্টা করছি কী করা যায়, বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। বাচ্চাটা দেখে ফেললেন, খুব ডিস্টার্ব বোধ করছে। এখন এত ছোট কেজে বাচ্চা দেখলে মা এমনি পারেশান হয়ে গেছে। এটা ফিমেল আছে, এটা মেল আছে। তো কালারটা কেমন ভালো লাগলো নাকি বলবেন, ঠিক আছে। তো ঘরে গিয়ে মেডিসিনটা দেখাচ্ছি, যে আপনাদের যদি পাখি ফুল ঠান্ডা লেগে যায় তো কী করতে পারে। তো এটা হচ্ছে মেডিসিন, বক্সে ভরা, মানে এটা প্লাস্টিকের জারে ভরা আছে। তো আমি সাইডে ছবিটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এর ভিতরে লিক্সিন আছে আর হচ্ছে টেট্রাসাইক্লিন আছে, ঠিক আছে। 100 গ্রাম লিক্সিনে 20 গ্রাম টেট্রাসাইক্লিন মিশানো আছে এর ভিতরে, ঠিক আছে। আমি ছবি সহ দেখিয়ে দেবো। 100 গ্রাম লিক্সিনে 20 গ্রাম টেট্রাসাইক্লিন একসাথে, মানে দুটোকে ঢেলে একসাথে মিক্স করে এর ভিতরে রাখা আছে। তো খুলে দেখাচ্ছি কতটুক দিতে হবে, ঠিক আছে। 100 ml জলে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো অ্যামাউন্টটা কী বলুন তো, একটু আন্দাজে নিতে হবে। এই যে 100 ml জলে এতটুকু, মানে এক চিমটার মানে ছোটো চামচের, ছোটো চায়ের চামচের এতটুকু দিলেই এবারেই হয়ে যাবে, ঠিক আছে। হালকা জলের কালারটা হালকা যদি লাল আসে তাহলে ভাববেন ঠিক আছে। আর এটা হচ্ছে টেট্রাসাইক্লিন আর লিক্সিন মিক্স করা আছে, কতটা পরিমাণ বলে দিলাম। আর এটা হচ্ছে পেটস লাইফের হ্যান্ড ফিডিং ফর্মুলা। এটা দিয়ে আপনি খাওয়ালে এবারে আপনার ডাইজেস্টে কোনো প্রবলেম হবে না পাখির। আর আলাদা করে ওষুধও দিতে হবে না ডাইজেস্টের জন্য, তখন এর ভিতরে সব কিছু মিক্স করা থাকে, ঠিক আছে। তো এরকম অসুবিধা যদি হয় পাখিকে নিয়ে, তো আপনি নিশ্চয়ই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দেবো। আর বলেও দেবো যে কীভাবে কী করতে পারবেন, যদি আমার জানা থাকে তাহলে আমি বলে দেবো যে কীভাবে কী আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিরা ভালো থাকুক। তো টাটা।